ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা গড়িয়েছে ২০ দিনে। এখন অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দিতে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতেও রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তেহরান। এর মধ্যেই ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এমন প্রেক্ষাপটে করা হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলে, আমরা আবারও সতর্ক করছি, তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছো। এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। নিজেদের জ্বালানি খাতে আবার হামলা হলে উপসাগরীয় প্রতিবেশীদের তেল গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এবারের জবাব আরো বেশি করা হবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ইসরায়েল ইরানের বিশাল সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি আসে। এই খবরে তেলের বাজারে ধাক্কা লাগে, ব্রেন্ট ক্রুডের দাম 6% বেশি বেড়ে ব্যারেল প্রতি $110 কাছাকাছি পৌঁছায়। আইআরজিসি সৌদি আরবের সামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসেন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও রাস লাফান রিফাইনারিকে লক্ষ্যবস্তু করার সতর্কতা জারি করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সাউথ পার্সে ইসরায়েলি হামলাকে বিপজ্জনক ও দায়িত্বহীন পদক্ষেপ বলে নিন্দা করেছেন। এদিকে ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাতে ইরান ইরাকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইরাক তার মোট গ্যাস ও বিদ্যুতের 1/3 থেকে 40% ইরান থেকে পায়।